কোনো একটা ঘটনা ঘটলেই নির্বাচনের পরিবেশ নেই কথাটা বলে দেয়া। এখানে যে ঘটনাটা ঘটলো এটার পরপরই আপনারা বলে দিলেন নির্বাচনের পরিবেশ নেই। এইটা বলার ঠিক কারণ কি? যে কোনো অজুহাতি নির্বাচন পেছানোর কিনা? সেই প্রসঙ্গ একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ডক্টর জাহিদুর রহমান, তার আগে একটু ডক্টর জাহিদুর রহমানের মন্তব্য নেব। ডক্টর জাহিদুর রহমান, আপনি আসলে এই ঘটনাটিকে কিভাবে দেখছেন? আবার রুমিন ফারহানার একটি মন্তব্য যেটা ১৫ বছর যা হয়নি তা আজ হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি তাকে কেউ না কেউ তার গায়ে হাত তুলেছে। তিনি বলেছেন তিনি ১ম এ ভেবেছেন যে বিএনপির কেউ হবে এবং পরবর্তীতে তিনি বোঝা গেছে যে সেখানে বিএনপি না হয়তো এনসিপির নেতাকর্মীরা ছিল। পুরো ঘটনাটি সম্পর্কে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাইছি, ডক্টর জাহিদুর রহমান। ঘটনা পরে আসছে, তার আগে আপনি ওদের এনসিপির একজন নেত্রী সম্পর্কে তারা আওয়ামী লীগের কানেকশন নিয়ে বলছেন। আমি রাদার একটা প্রশ্ন করি। জনাব হাসনাত সার্জিস দুজনই ছাত্রলীগ করেছেন কত সালের পর? 18 সালের পর। মানে 24 জুলাইতে এসেই শেখ হাসিনা খারাপ হয়েছে? আওয়ামী লীগ কি 24 জুলাই এসে খারাপ হয়েছে, যেদিন উনি কোটা মানেন নাই আর রাজাকারের বাচ্চা বলেছেন? এর আগে শেখ হাসিনা অসাধারণ মহৎ শাসক ছিলেন। 18 সালে একটা জাজ্জল্যমান ভোট ডাকাতি করে শেখ হাসিনা ক্ষমতায় এসছেন রাতের বেলা ভোট দিয়ে। তখন এই ইউনিভার্সিটির তরুণরা কেউ কেউ প্রতিবাদ করেছে। ওনাদের খুবই সিগনিফিক্যান্ট লিডার জনাব হাসনাত সার্জিস তখন বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এমনকি তাদের একজন দালাল ভিসি ছিলেন, তার পাশে দাঁড়িয়ে ছবি তুলে তুলে গত 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 কথা লিখেছেন, নানান কিছু লিখে যাননি। তারা গেছেন তো, তারা আওয়ামী লীগ করেছেন তো। আওয়ামী লীগ কি তখন সহি ছিল? আমি জনাব মিরাজকে এই প্রশ্নটার জবাব আমি তার কাছ থেকে এক্সপেক্ট করি। শেখ হাসিনা 24 জুলাই মাসে এসে খারাপ হয়েছেন? শেখ হাসিনা বহু আগে পড়তে গলে শেষ হয়েছে। ওই যে বললাম, বাংলাদেশের এই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস 24 না, আমরা 11 সাল থেকে লড়াই ডক্টর জাহিদুর রহমান, এই প্রসঙ্গটা আমি এতবার তুলেছি এবং বারবারই আমি এই উত্তরটা একই রকমই শুনেছি। তখন যে পরিস্থিতি ছিল তারা বাধ্য ছিল, এমনকি হলের পরিস্থিতির কথা আমরা শুনছি। আওয়ামী লীগ না করে আপনি এটা সত্য অন্য কোন রাজনৈতিক দল করার সমস্যা থাকতে পারে। ছাত্র দল তার পরিচয় দিয়ে মুভমেন্ট করে মার খেয়েছে, বাম দল অনেকে মুভমেন্ট করে মার খেয়েছে, কিন্তু আপনাকে আওয়ামী লীগের কমিটি করতে হবে, আওয়ামী লীগকে চাটুকারের মতো কথা বলতে হবে, স্ট্যাটাস দিতে হবে, লিখতে হবে। এই দিব্যি কেউ দেয় নাই। এগুলো করা ছাড়া সার্ভাইভ করা গেছে, কোনো সন্দেহ নাই। আমরা এই শহরে থাকি, এই ভার্সিটিতে আমাদের পরিচিত মানুষজন অনেকে পড়ে। আমি এটা একমত যে অন্য দল করার প্রবলেম ছিল, কিন্তু আওয়ামী লীগ করতে হবে এটা জরুরি ছিল না, একেবারেই না। যারা সার্জিস আলম একবার একটা ব্যাখ্যা দিয়েছেন, হলে থাকা এবং কিছু এক ধরনের সুবিধা পাওয়া, একটু তরুণ বয়সের একটু ক্ষমতা দেখানো, এসব কারণে অনেকে করেছে। মানে যে তরুণরা সামান্য ক্ষমতা দেখানোর জন্য শেখ হাসিনার দলের সাথে, খুনি দলের সাথে অ্যালাইন্ড হয়, সেই তরুণরা আজকে বড় বড় কথা বলছে। এটা কিন্তু ভালো না। আমরা আজকে এই কথাগুলো তুলতে চাইলে আজকে তারা লোকজনকে আওয়ামী লীগের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক ইন্ডিয়ায় হাসিনার কাছে পাঠিয়ে দেব, এসব আলাপ করছেন, এগুলো মানায় না আসলে। আর ঘটনাটার কথা যেটা বললেন, আমি মনে করি সব পক্ষ থেকে যথেষ্ট বেশি রিয়াকশন দেখানো হচ্ছে। যারা মিরাজ যেটা বললেন ধাক্কার কথা, উনি জানেন না ধাক্কা দিয়েছেন কিনা। আর আমরা তো তাদের নেতাকে মারাত্মকভাবে তেড়ে যেতে দেখেছি, এই ভিডিও তো আছে, উনি তেড়ে যাচ্ছেন ওই যেখানে বক্তৃতা দেয়া হচ্ছে, তারপর তাকে নিবৃত্ত করা হয়েছে রায়দার। আমি তো সেভাবেই দেখলাম, অনেকগুলো অ্যাঙ্গেল আছে, উনি যে তেড়ে যাচ্ছেন ইট ওয়াজ ভেরি ক্লিয়ার। কিন্তু একই সাথে আমি মনে করি তার উপরে যেভাবে হামলা হয়েছে, মানে একটা পর্যায়ে তাকে যথেষ্ট মারধর করা হয়েছে, এগুলো আমার কাছে সঠিক বলে মনে হয় না। এবং এটা ভয়ঙ্কর ব্যাপার, যেটা হচ্ছে যেটা নির্বাচন কমিশনের ভেতরে রয়েছে। কিন্তু এর পরবর্তীতে প্রতিক্রিয়াগুলো এত বেশি অ্যাগ্রেসিভ হওয়া শুরু করলো, সব পক্ষ থেকেই পাল্টাপাল্টি শুরু হয়ে গেল। নির্বাচন কমিশন এরকম একটি ঘটনা ঘটলো, আপনার বিশ্লেষণ শুনতে চাই, ব্যাখ্যা শুনতে চাই। আপনি ছিলেন নির্বাচন কমিশন, সংস্কার কমিশন, আপনি কিভাবে দেখছেন যেটা আসলে কিভাবে সম্ভব হলো? মানে সম্ভব হলো এবং ঘটনাটা ঘটে গেল, কিন্তু এর পরবর্তীতে নির্বাচন কমিশনের আসলে উচিত ছিল এই ঘটনার জন্য একটা সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করা। কারণ হচ্ছে একটা শুনানিতে পুরো কমিশনের প্রেজেন্সে যখন এই ধরনের ঘটনা ঘটলো, সেই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত এবং সেটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করা থেকে শুরু করে তাদের বিচারের আওতায় আনা, এই সব কিছু আসলে জরুরি ছিল। কারণ এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের আইনে অপরাধ হিসাবে স্বীকৃত হতে পারে। সুতরাং সবকিছু করা দরকার। ঘটে গেছে, কখন যে কোনো সময় একটা ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু একটা সভ্য উন্নত দেশের সাথে আমাদের মতো দেশগুলোর ডিফারেন্সের জায়গাটা হচ্ছে অপরাধ ঘটে গেলেও সেটাকে কগনিজেন্সে নেওয়া হয়, সেটাকে সুষ্ঠুভাবে দেখা হয়, সেটা নিয়ে উপরে ভিত্তি করে তদন্ত তো এমনিতেও হবে, কারণ এটা তো মামলাযোগ্য একটা অপরাধ এবং সেখানে তো তদন্ত হতেই হবে। সেক্ষেত্রে মামলাযোগ্য অপরাধ হলে যদি মামলা হয়, কিন্তু নির্বাচন কমিশন নিজের একটা ইনকোয়ারি তার জায়গা থেকে এটা করা উচিত, যেহেতু তাদের সামনে হয়েছে। মামলা হয়নি, কিন্তু যদি নাও হয়, এটা নির্বাচন কমিশন নিজে থেকে এটা করা উচিত। নির্বাচন কমিশনকে এটা খুব সিরিয়াসলি আসলে নেওয়া উচিত।